জনম সৎ সঙ্গে জয়নিতাই এগুলো কোনো সাধারণ গান বন্দনা শুরু করছি, এগুলো কিন্তু কোনো সাধারণ গান নয়। আমাদের জীবনের চলার পথ সোজা করার জন্য মহাজনদের নির্দেশ। এই গানের চলার পথটা ঠিক করার জন্য গানের প্রথম ভাষাতেই বোঝাতে চেয়েছেন যে আমাদের জন্মটা কিন্তু হেলা ফেলার জন্ম নয়, জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। যদি আমাদের জন্মের পিছনটা একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কত কষ্ট করে এই জন্মটা পেয়েছি। তাই মহাজন বলছে দুর্লভ মানব জন্ম একমাত্র সার্থক হচ্ছে যদি সৎ সঙ্গে জীবনটা কাটাতে পারি। জন্ম সৎ সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে এই যে মায়েরা এখনো কথা বলছো তো আজকে সারাদিনে কতগুলো কথা বলেছো? একজন কেউ বলতে পারবেন যে আজকে সকাল থেকে রাত্রি কটা হলো এতক্ষণ পর্যন্ত কটা কথা বলেছেন কেউ বলতে পারবেন? আজকে নয়, কোনো দিন বলতে পারবেন না। এই গানের প্রথম লাইনটাতে কিন্তু তাই বলছে। দেখুন, একটু সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করবেন, কেননা বিশুদ্ধ বৈষ্ণব পদাবলী যদি একটা একটা করে অর্থ অনুভব না করা যায় তাহলে কীর্তন তাদের কাছে তিতো লাগে। আর বিশুদ্ধ বৈষ্ণব পদাবলী যদি একটা একটা করে খোসা ছাড়িয়ে বাদাম খাওয়ার মতো করে খাওয়া যায় তাহলে দেখবেন বৈষ্ণব পদাবলীর থেকে মিষ্টি জিনিস আর জগতে কিছু নাই। এই গানের প্রথম লাইনেই বলে দিয়েছে শীত আতপ বাত বরিশানে। বরিশান মানে হচ্ছে বর্ষা। বর্ষার জল আপনার উঠোনে ক ফোঁটা পড়লো আপনি বলতে পারবেন না, পারবেন? সেই রকম সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি কতগুলো কথা বলেছেন, তার জন্য বলছে বাত বরিশানে। বর্ষা আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত কথার বর্ষা হয়। এমন একটা সময় হয় যে আর কথা বলতে ভালো লাগছে না, হয় না? কেউ ফোন করেছে দেখছেন, অথচ ফোনটা আপনি রিসিভ করছেন না, পাচ্ছি না। তার মানে সারাদিন বকে বকে আপনি ক্লান্ত হয়ে গেছেন। মহাজন বলছে একবার ভেবে দেখো তো মা,
সারাদিন যে তুমি এত কথা বলেছো, তোমার মুখ আর কথা বলতে চাইছে না। এর মাঝে তুমি কবার কৃষ্ণ কথা বলেছ, কবার তুমি আমার গৌর গোবিন্দের কথা বলেছ, অথচ কথা বলতে বলতে মুখ তোমার ক্লান্ত। শীত আতপ বাত বরিশনে এদিন জামিনী যাবি রে। আর পারছি না, আর পারছি না তোমার সংসারের ঘানি টানতে। মায়েরা মাঝে মাঝে বলো না, 11টার সময় বাড়ির কর্তা যদি